Where is Gulls? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وقال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضح فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام معزز ومحترم حضرات الربيان العظام ورجال المصلين الكرام পর্দায় অবস্থানরত আমার মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমাতে আজকেও সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে আলী জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সকলেই অন্তর্মনস্থ থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আজকে আমাদের সালাতুল জুমআর খুতবার বিষয় হচ্ছে কুরবানির মাসাইল। কুরবানির মাসাইল সম্পর্কে এক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার প্রয়াস করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে কুরবানির মাসাইল সম্পর্কে জ্ঞান রাখা বা সম্পর্কে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সকলেই জানি বর্তমানে আমরা যে মাসটিতে অবস্থান করছি সেই মাসটি আগেতে জিলহজ মাস। আর জিলহজ মাসের গুরুত্ব প্রয়োজন সম্পর্কে আমরা এরকম জানতে পেরেছি। তো জিলহজ মাসের অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কোরবানি। তো যেহেতু কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটা আমল, তাই কোরবানি সম্পর্কে আমাদের জ্ঞান রাখা অত্যন্ত জরুরি। তাই আজকে আমরা কোরবানির মাসলা মাসাইল সম্পর্কে জানার চেষ্টা করব। প্রিয় মুসলিম উম্মার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরবানির বিধানটি খুবই চমৎকার একটি বিধান। দেখেন, এখানে ধনী গরিব সর্বস্তরের লোকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যে একটা সুন্দর ষষ্ঠ বিধান দিয়েছেন সেটি আমাদের জন্য অত্যন্ত উপকার। তো যেহেতু বর্তমানে আমরা এই কোরবানির মাসের মধ্যে অবস্থান করছি, তাই আমাদেরকে কোরবানির সম্পর্কে বা এর যে মাসালা মাসাইল রয়েছে সেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তো আমরা সকলেই জানি যে কোরবানির বিধানটি শুধু এই উম্মত মুহাম্মাদের জন্যই নয়, একেবারে প্রাচীনকাল থেকে পূর্বকাল থেকে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই কোরবানির বিধান চলে আসছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াত বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। তো এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক উম্মতের জন্য যুগে যুগে যত উম্মত এসেছে, যত মানুষ এসেছে সকলের জন্যই আমি কোরবানিকে নির্ধারণ করে দিয়েছি। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক উম্মতের কথাই বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেন তারা আল্লাহ জিকির করতে পারে, আল্লাহকে স্মরণ করতে পারে। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম, তাদেরকে যেই নিয়ামত, যেই রিজিক দান করা হয়েছে, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, ছোট সকল জন্তু। তারপর ছোট সকল জন্তু কোরবানি করে এটা ভক্ষণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা সুন্দর সিস্টেম চালু করে দিয়েছে। তো এই ছোট সকল জন্তু ভক্ষণ করে মানুষজন যেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারে, যেন তার জিকির করতে পারে। তো দেখেন আল্লাহ তাআলা এই বিধান দিয়েছে। তাছাড়া আমরা এও জেনেছি যে কোরবানির বিধান একেবারে পৃথিবীর শুরুর থেকে, যেমন আদম আলাইহিস সালামের দুই পুত্রের ব্যাপারে আপনারা অবশ্যই শুনেছেন যে দুই পুত্রের মাঝে একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব হচ্ছিল। তো শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোরবানি করার হুকুম করেছেন। তো এভাবে কোরবানির শুরুটা মূলত একেবারে পৃথিবীর শুরু লগ্ন থেকে। তবে আমরা যেই কোরবানি করছি, আমাদের জন্য যেই কোরবানি বিধিবিধান করা হয়েছে সেটি মূলত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেই পদ্ধতিতে যেভাবে কোরবানি করেছেন সেই পদ্ধতিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অত্যন্ত পছন্দনীয় হয়েছে। বিদায় সেই কোরবানিটা একেবারে কাল কিয়ামত পর্যন্ত জারি করে দিয়েছে। আমরা যেই কোরবানি করছি সেটা মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাতে যে কোরবানি ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কোরবানি করেছেন সেই সিস্টেমে কোরবানির বিধান দেওয়া হয়েছে। তো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে প্রতিষ্ঠা করছি। পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরবানি করেছেন, বোরশামা দিয়েছেন। তো রাসূলের সুন্নাহও আমরা প্রতিষ্ঠা করছি। একদিকে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, অপরদিকে আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জারি হচ্ছে এবং কাল কিয়ামত পর্যন্ত এই সুন্নাহ জারি থাকবে। প্রিয় উপস্থিতি, তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা দিয়েছেন এবং প্রত্যেকটা পরীক্ষাতেই তিনি কৃতকার্য হয়েছেন। বিশেষ করে কোরবানির পরীক্ষা, অর্থাৎ নিজের সন্তানকে কোরবানি করা এটা সাধারণ কোনো বিষয় নয়, এটা মামুলি কোনো বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখিয়েছেন, যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বর্ণনা করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখলেন, প্রথমবার স্বপ্ন দেখার পরে হয়তো ভেবেছেন এটা একটি, কিন্তু পরবর্তীতে আবার স্বপ্ন দেখেছেন, আবার স্বপ্ন, বারবার স্বপ্ন দেখার পরে তিনি বুঝতে পারলেন
সবচেয়ে প্রিয় বস্তু ছিল তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। কারণ দীর্ঘদিন পর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে গ্রহণ করেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কঠিনতম পরীক্ষা তার প্রিয় বস্তুকে কোরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেলেন তার সন্তানকে কোরবানি করতে হবে। আল্লাহর নির্দেশে স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে সরাসরি বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার বৎস, হে আমার আদরের সন্তান, আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করছি, আল্লাহর রাস্তায় তোমাকে কোরবানি দিয়ে দিচ্ছি। তো তুমি এক্ষেত্রে কি বলো, তোমার ভাই কি, তোমার মতামতটা ব্যক্ত করো। ইসমাঈল আলাইহিস সালাম ওই সময় ছোট বালক। এই সময় দেখেন ইসমাঈল আলাইহিস সালামের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত প্রজ্ঞা, কত মেধা দান করেছিলেন। বাবার কথা শুনে তিনি সাথে সাথে সহাস্য বদনে তিনি উত্তরকে দিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি তা বাস্তবায়ন করে ফেলেন। আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত ভাবেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট বাচ্চা তার কি সুন্দর উত্তর, কত সুন্দরভাবে বাবাকে বললেন, আপনি আপনার কাজ সারেন, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন আমাকে কোরবানি করা, অর্থাৎ আল্লাহর রাস্তায় আমাকে কোরবানি করে দেন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করবেন। যেমন বাবা তেমন সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যেই নির্দেশ দিয়েছেন স্বপ্নের মাধ্যমে, সেই নির্দেশ বাস্তবায়নের জন্য তিনি একেবারে নিজের সব কিছু বিলীন করে সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কোরবানি করার জন্য একেবারে প্রস্তুতি নিয়ে নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেওয়া হলো, হে জিবরাইল, তুমি ইসমাঈলের জায়গায় একটি জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, ভেড়া নিয়ে যাও, সেখানে নিয়ে ইসমাঈলের স্থানে রেখে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিকে কবুল করলেন। ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামকে কোরবানি করার জন্য একেবারে নিজের জান বিলীন করে সবকিছু উজাড় করে সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহ তাআলা এতই পছন্দ করলেন, তার আমলটি এত পছন্দ হলো, আল্লাহ তাআলা এই বিধানকে কাল কিয়ামতের আগ পর্যন্ত জারি করে দিলেন। সুবহানাল্লাহ। সেই কোরবানি থেকে আজকে আমরা যে কোরবানি করছি সেই কোরবানি কি অবস্থা। তো বর্তমানে আমরা যেই সময়টিতে অবস্থান করছি সেই মাস হচ্ছে জিলহজ মাস, এই কোরবানির মাস। তো সামনে আসছে 10ই জিলহজ। 10ই জিলহজে আমাদের কোরবানির দিন। তো সেই দিনে আমাদেরকে কোরবানি যাদের সম্পর্ক রয়েছে তারা কোরবানি করবে। তো কোরবানি করার ক্ষেত্রে আমাদের কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা জানা দরকার। প্রথমত, কোরবানির বিধানটা কি, কোরবানি সম্পর্কে কোরআন সুন্নাহ কি বলে। তো দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা আমাদেরকে সূরাতুল হজ্জে 34 নম্বর আয়াত বলেছেন, যে পড়লো আমরা যেটা শুনেছি, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাক। প্রত্যেক উম্মতের জন্যই আমি কোরবানির বিধান দিয়েছি, প্রত্যেক উম্মতের জন্য। তো এই উম্মতে মুহাম্মাদের জন্য কোরবানির বিধান দেওয়া হয়েছে। তো আমাদের জন্য কোরবানির বিধান দেওয়া হয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার প্রভুর জন্য সালাত আদায় করুন, ওয়ানহার এবং কোরবানি। এখানে ওয়ানহার বলে আমর শব্দ ব্যবহার করা হয়েছে, নির্দেশ সূচক। তো নির্দেশ সূচক শব্দ যখন ব্যবহার হয়েছে বোঝা যায় কোরবানির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন প্রত্যেক উম্মতের জন্য আমি কোরবানির বিধান দিয়েছি, এতেও বোঝা যায় কোরবানির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য উলামায়ে কেরাম এই আয়াতগুলো থেকে যেই কথা বর্ণনা করেছেন সেটা হচ্ছে যে কোরবানি স্বাভাবিকভাবে, অর্থাৎ যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য কোরবানি ওয়াজিব, যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য কোরবানি ওয়াজিব।
আবার কিছু কিছু ওলামায়ে কেরাম অন্যান্য হাদিসের আলোকে সুন্নাত বর্ণনা করেছেন। কিন্তু সার্বিকভাবে যদি আমরা লক্ষ্য করি, এই আয়াতগুলোর দিকে যদি লক্ষ্য করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, মান কানা লাহু সাআতুন আইয়ুযহি ওয়া লাম ইউযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লাহ। কারো যদি কোরবানি করার সামর্থ্য থাকে, কারো যদি কোরবানি করার সামর্থ্য থাকে কিন্তু সে কোরবানি করলো না, কোরবানি করার সামর্থ্য থাকার সত্ত্বেও যদি কেউ কোরবানি করে না, তো আল্লাহ রাসূল বলেন বাবা আপনি বান্না মুসাল্লাহ না, সে বা তারা যারা কোরবানি করে নাই তারা যেন আমাদের ঈদগাহে না আসে, তারা যেন আমাদের ঈদগাহে না আসে। ঈদগাহে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল, ওয়াজিব একটা আমল। সেই আমলটার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদের সামর্থ্য রয়েছে তারা যদি কোরবানি না করে তাহলে তারা যেন ঈদগাহে না আসে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি কোরবানির বিষয়টা যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য ওয়াজিব। তো কোরবানির বিধান সম্পর্কে আমরা এতটুকু জানতে পারলাম। আবার অনেক ওলামায়ে কেরাম বর্ণনা করেছেন যে অন্যান্য হাদিস থেকে যতটুকু প্রমাণিত হয় যাদের ইচ্ছা রয়েছে, যেমন গত সপ্তাহে আমরা একটা হাদিস বর্ণনা করেছিলাম, যারা কোরবানি করতে চায় তারা যেন তাদের জিলহজ মাস আসার পূর্বেই নখচর কেটে ফেলে, ওই সময় থেকে যেন জিলহজ মাসের 4 রোজার পরে যেন নখচর না কাটে। তো যারা কোরবানি করতে চায় এই হাদিস থেকে অন্যান্য ওলামায়ে কেরাম বলেছেন যে কোরবানিটা মূলত ওয়াজিব নয় বরং সুন্নাত। তো দুটো দিকের হাদিসই রয়েছে, তবে আমরা কোরআন এবং সুন্নাত হাদিস থেকে বা কোরআন হাদিসের আলোকে বেশিরভাগ শক্তিশালী যে দলিলটা পাই সেটা হচ্ছে যাদের সামর্থ্য রয়েছে তাদের উপর কোরবানি ওয়াজিব, যাদের সামর্থ্য রয়েছে তাদের উপর কোরবানি ওয়াজিব। এই জন্য যাদের সামর্থ্য রয়েছে তারা বা আমরা কোরবানি করবো ইনশাআল্লাহ। তো এই হচ্ছে একটা মাসালা আমরা জানতে পারি। এরপর দেখেন কোরবানির যে গুরুত্ব সম্পর্কে আমরা জানতে পারলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদের সামর্থ্য রয়েছে তারা যেন কোরবানি করে, যদি না করে তাহলে তারা যেন মসজিদে বা ঈদগাহে না আসে। এরপর দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন ইয়া আইয়ুহান নাস ইন্নাহু আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া ওয়া ফাতিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে মানুষসকল, হে মানুষেরা তোমরা জেনে রাখো প্রত্যেক আহলে বাইতের জন্য অর্থাৎ পরিবারের যে কর্তা রয়েছে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরবানির যে বিধান দেওয়া হয়েছে সেটা বাধ্যতামূলক। অর্থাৎ যদি সামর্থ্য থাকে তাহলে সে যেন কী করে কোরবানি করে। তো এই হাদিস থেকে আমরা কোরবানির ওয়াজিবের আরেকটি দলিল পাই। এরপর দেখেন কোরবানি করতে গিয়ে আমাদের সমাজে অনেক ধরনের ভুল হয়ে থাকে। যেই পরিমাণে ভুল হয়ে থাকে সেগুলো বর্ণনা করে আসলে শেষ করা যাবে না। প্রথমত বলি যে আমাদের কোরবানিটা হবে কিসের জন্য? একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বিধান দিয়েছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা কোরবানি করি। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ লোকদেরকে দেখবেন কোরবানি করে গোশত খাওয়ার জন্য, নিয়ত থাকে গোশত খাওয়ার জন্য বা মানুষকে দেখানোর জন্য। আমাদের সমাজের অনেকে দেখবেন কোরবানির জন্তুগুলো মানুষকে দেখানোর জন্য প্রতিযোগিতামূলক জন্তু ক্রয় করে, কাছে কে বড় জন্তু কিনতে পারবে এ ধরনের একটা প্রতিযোগিতা থাকে। অথবা গোশত বেশি খাওয়ার জন্য বড় কিনে থাকে বা বড় জন্তু কিনে থাকে। তো এই ধরনের যদি শুরুতেই আমরা ভুল করে বেশি, যেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করা হবে, সেটা যদি আমাদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করি তাহলে তো বিষয়টা অন্যরকম হয়ে যাবে। আবার অনেকে দেখবেন যাদের উপর কোরবানি নাই বা যাদের উপর কোরবানি ওয়াজিব না, তারাও লোক মানুষ কি বলবে, মানুষে কি বলবে আমি যদি কোরবানি না দেই, অথচ সালাত আদায় করে না। সালাত তো ফরজ বিধান। যাকাত আদায় করে না, অন্যান্য ফরজের
কোরবানি না দিই, দেখেন আমাদের অবস্থা যেখানে কোরবানির বিধানটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, সেখানে আমরা এই আমলটা করছি লোক দেখানোর জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য। তো মানুষকে সন্তুষ্ট করার জন্য যদি কোরবানি করা হয়, সেই কোরবানি কবুল হবে না, কোরবানি দিয়ে কোনো লাভ হবে না। যেমন ধরেন আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে ঋণগ্রস্ত, অনেকে কি আছে ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত মানুষ, তার থেকে অনেক টাকা পয়সা পায়, কিন্তু ঋণ দিতে টাল বাহানা করে, ঋণ আদায় করে না, ঋণ দেয় না, মানুষের টাকা পয়সা দেয় না, না দিয়ে সে করে কি কোরবানির সময় কোরবানি করে। তো এই যে মানুষের ঋণগুলো পরিশোধ করা ফরজ একটা বিধান, এটা বাধ্যতামূলক আদায় করতে হবে, কিন্তু ঋণ থাকা অবস্থায় তার উপর কোরবানি ফরজ না, ওয়াজিব না, কোরবানি ওয়াজিব না, কিন্তু সে যেটা ওয়াজিব না সেটা নিয়ে ব্যস্ত, ব্যতিব্যস্ত, কিন্তু যেটা ফরজ সেটা নিয়ে ব্যস্ত নয়। এই হচ্ছে আমাদের অবস্থা। এখানে আমরা ভুল করে থাকি, সেই ভুল আমাদেরকে শুধরাতে হবে, আমাদের যেটি গুরুত্বপূর্ণ সেটাকে দেখতে হবে। কি অবস্থা? এরপর দেখেন আমাদের সমাজে কত ধরনের ভুল করে থাকি। কোরবানি শুদ্ধ হওয়ার জন্য আমরা যে জন্তু আল্লাহ রাস্তায় কোরবানি করব, সেই জন্তু কোরবানি হওয়ার বা শুদ্ধ হওয়ার জন্য মৌলিকভাবে কয়েকটি শর্ত রয়েছে, 4টি শর্ত রয়েছে। সেই শর্তগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে। আপনার কথা কি বুঝেননি? আমার কথা কি বোঝা যায়? আচ্ছা, তো সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ মাসআলা, আমাদের জানতে হবে। তো কোরবানি সহিষ্ণু হওয়ার জন্য আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া, যেই জন্তুটাকে আমি আল্লাহর রাস্তায় কোরবান করব, সেই কোরবানিটা শুদ্ধ হওয়ার জন্য 4টা শর্ত রয়েছে। দেখেন, 1 নাম্বার, কোরবানির পশু নির্দিষ্ট বয়সে উপনীত হওয়া, অর্থাৎ হাদিসে যেটাকে মুসিন্না বলা হয়েছে, নির্দিষ্ট বয়স। নির্দিষ্ট বয়স মানে কোরবানির যে জন্তু, সেই জন্তুটা দুধের যে দাঁত রয়েছে সেই দাঁত পরে নতুন দাঁত গজাতে হবে, নতুন দাঁত গজাতে হবে, দাঁতলা যেটাকে বলি আমরা বলি, দাঁতালু হতে হবে, কোরবানির জন্তুটা দাঁতালু হতে হবে। তো সাধারণত কোরবানির জন্তু বা প্রত্যেক জন্তুই, অর্থাৎ গরুর ক্ষেত্রে গরু মহিষ এই দুইটা 2 বছর হলে দাঁতালু হবে। সাধারণত কম বেশি হতে পারে, কিন্তু বেশিরভাগ 2 বছর হবে। আর ছাগল, ভেড়া এগুলো 1 বছর হলে দাঁতালু হবে, আর উট 5 বছর হলে দাঁতালু হবে। তাহলে এখন হিসাব করেন, গরুর যদি 2 বছর না হয় তাহলে কোরবানি হবে না। আবার ছাগল যদি 1 বছর না হয়, ছাগল ভেড়া, কোরবানি হবে না। উট যদি 5 বছর না হয়, কোরবানি হবে না। কিন্তু এক্ষেত্রে আমরা যে ভুল করে থাকি, অধিকাংশ বিক্রেতা কোরবানির জন্তুকে বেশি দামে বিক্রি করার জন্য এমন কিছু জিনিস খাওয়ায় যেগুলো দ্বারা দ্রুত করতে পারে, শরীর ফুলে, এ ধরনের কর্মকাণ্ডগুলো হয় আমাদের সমাজে। তো 2 বছর হয় না, হয়তো 1.5 বছর বা কাছাকাছি, 2 বছরের কাছাকাছি এরকম হয়, তারপরও বাজার নিয়ে যায় কোরবানির জন্তুটি বিক্রি করার জন্য। কেন? কোরবানির সময় জন্তুটি বিক্রি করলে লাভ বেশি পাওয়া যাবে, এই জন্য বাজারে নিয়ে যায়। আবার যখন মানুষে জিজ্ঞাসা করে এটা কি দাঁতালু কিনা, বলে ফেলে দাঁতালু, আরে 2 বছর হয়ে গেছে। এই যে দেখেন না কত বড় ভুল। এই যে ভুল করে থাকি আমরা, আর আমরা যারা ক্রয় করি তাদের কথায় আমরা বিশ্বাস করি, আমরা একটু যাচাই করি না। যাচাই না করে আমরা জন্তু ক্রয় করে ফেলি, দাঁতালু কিনা আমরা দেখিও না। ওই শুনলাম বললো, যে ব্যক্তি বিক্রেতা সে বললো দাঁতালু, অথবা বললো 2 বছর হয়ে গেছে, আমরা বিশ্বাস করব না। এখানে বিশ্বাস করা যাবে না, এখানে আপনাকে যাচাই করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা শর্ত, এখানে মুসিন্না হতে হবে, কোরবানির জন্তু মুসিন্না হতে হবে, দাঁতালু হতে হবে। ছাগল হলে 1 বছর হতে হবে, গরু হলে 2 বছর হতে হবে, উট হলে 5 বছর হতে হবে। যদি না হয় তাহলে কিন্তু দাঁতালু হবে না। যদি দাঁতালু না হয় কোরবানি শুদ্ধ হবে না।
বিষয়টাকে বুঝে আসছে না আমাদের? তাহলে 1 নম্বর শর্ত বুঝে আসছে সবার? 1 নম্বর শর্ত দাতালু হতে হবে, অতএব আমাদেরকে যাচাই করে তারপর কোরবানির জন্য দিতে হবে। নাম্বার 2, গৃহপালিত চতুষ্পদ জন্তু হতে হবে। গৃহপালিত, যেগুলো মানুষ লালন পালন করে, যেমন গরু, ছাগল, ভেড়া, এগুলো মানুষ লালন পালন করে। এখন যদি কেউ জংলি গরু অথবা জংলি মহিষ এ ধরনের কোনো কিছু এনে কোরবানি দেয়, তার কোরবানি হবে না, কারণ সেটা গৃহপালিত নয়। গৃহপালিত হতে হবে, চতুষ্পদ জন্তু হতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন, মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তু থেকে হতে হবে। এখন যদি কেউ চতুষ্পদ জন্তু ছাড়া কোরবানি দেয়, ধরেন মুরগি দিল বা এ ধরনের যেগুলো চতুষ্পদ জন্তু নয়, সেগুলো দিয়ে কোরবানি হবে না। তো দ্বিতীয় নম্বর শর্ত আমরা কি বুঝলাম? চতুষ্পদ জন্তু এবং গৃহপালিত হতে হবে। গৃহপালিত এবং চতুষ্পদ জন্তু হতে হবে 2 নম্বর শর্ত। শর্তগুলো খুব ভালো করে খেয়াল রাখবেন, মনে রাখবেন। এরপরে নাম্বার 3, যে সমস্ত দোষের কথা হাদিসে বলা হয়েছে, আমরা হাদিসটা পরবর্তীতে জানব। হাদিসে কয়েকটা দোষের কথা বলা হয়েছে, এই দোষ থাকলে কোরবানির জন্তুর মধ্যে সেই জন্তু দিয়ে কোরবানি হবে না। তো সেই দোষ থেকে মুক্ত হতে হবে। যে সমস্ত দোষের কথা হাদিসে বলা হয়েছে, সেই দোষগুলো থেকে কোরবানির জন্তুগুলো মুক্ত হতে হবে, 3 নম্বর শর্ত। এরপর 4র্থ নম্বর শর্ত হচ্ছে নির্দিষ্ট সময়ে কোরবানি করতে হবে। নির্দিষ্ট সময় বলতে ঈদের সালাত আদায়ের পরে। এখন কেউ যদি ঈদের সালাতের আগে কোরবানি করে বসে, তার কোরবানি হবে না। অথবা ঈদের সালাত চলতেছে, এই সময় কোরবানি করে বসলো, তার কোরবানি হবে না। তো 4র্থ নম্বর শর্ত আমরা যেটা জানলাম, নির্দিষ্ট সময় হতে হবে। নির্দিষ্ট সময় হচ্ছে ঈদের সালাতের পরে। তো ঈদের সালাতের পর থেকে সময় থাকে 3 দিন, অর্থাৎ 10, 11, 12 এবং 13 আসর পর্যন্ত। আরবি মাসে 10, 11, 12, 13 আসর পর্যন্ত। তো এই সময়গুলোতে কোরবানি করা যাবে। তো 4র্থ নম্বর যে শর্তটা জানলাম আমরা, নির্দিষ্ট সময় হতে হবে। নির্দিষ্ট সময় ব্যতীত যদি কেউ কোরবানি করে, তার কোরবানি হবে না। তো দেখেন হাদিসে একটা কথা আমরা শুনেছি যে 3 নম্বর যে শর্তটা আমরা জানলাম, 3 নম্বর শর্তটা কি বলছিলাম? কোরবানির জন্তুগুলো এমন কিছু দোষ থেকে মুক্ত হতে হবে যে দোষগুলোর ব্যাপারে হাদিসে বলা হয়েছে। তো এখন আসেন হাদিসে কি কি দোষের কথা বলা হয়েছে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তো তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাতুন লা তাজু ফিল আদাহি, 4টা দোষ যদি কোরবানির জন্তুর মধ্যে থাকে, 4টা দোষ যদি কোরবানির জন্তুর মধ্যে থাকে, লা তাজু ফিল আদাহি, সেই জন্তু দিয়ে কোরবানি হবে না। কোরবানির জন্তুর মাঝে যদি কয়টা দোষ থাকে? 4টি দোষ থাকে, সেই জন্তু দিয়ে কোরবানি হবে না। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আওরাউ বাইয়িনু আওরুহা, 1 নাম্বার দোষ, কোনো কোরবানির জন্তু যদি কানা থাকে, কানা, একটা চোখ না থাকে, এক চোখে দেখে না, এক চোখে দেখে না, তো এক চোখে দেখে না এটাকে বলা হয় কানা, আর 2 চোখে দেখে না এটা হচ্ছে একেবারে অন্ধ। তো কানাটা দিয়ে যদি কোরবানি না হয়, তো অন্ধ যেটা সেটা দিয়ে তো আরো আগেই হবে না। 2 চোখ যদি না থাকে আরো আগেই হবে না। এক চোখে দেখে না, এটা দিয়েই কোরবানি হবে না। তাহলে 1 নাম্বার এই দোষ, যেই দোষ থাকলে কোরবানি হবে না। 1 নাম্বার হচ্ছে যদি কোনো জন্তু কানা থাকে, এক চোখে না দেখে। এরপর দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর যে কথাটা বলেছেন, ওয়াল মারিদাতুল বাইয়িনু মারদুহা, 2 নম্বর যে দোষ সেটা হচ্ছে যেই জন্তুটা একেবারে অসুস্থ। কোনো কোনো জন্তু অনেক অসুস্থ থাকে, বিভিন্ন ধরনের অসুস্থতা হয়, আপনারা জানেন। এই কোরবানির জন্তুর মাঝেও অনেক সময় অসুস্থতা থাকে। তো জন্তুটা দেখে শুনে কিনতে হবে। জন্তুর মাঝে যদি অসুস্থতা বিদ্যমান থাকে, একেবারে স্পষ্ট অসুস্থ,
যেই জন্তুটা অসুস্থতার কারণে ঠিকমতো খাবার দাবার খেতে পারছে না, যেই জন্তুটা অসুস্থতার কারণে চলাফেরা করতে পারছে না, এরকম অসুস্থ যদি থাকে সেই জন্তু দিয়ে কোরবানি হবে না। তো দ্বিতীয় নাম্বার যে দোষ সেটা হচ্ছে যে জন্তুটা কি থাকে, অসুস্থ থাকে, সেই জন্তু দিয়ে কোরবানি হবে। এরপর দেখেন 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল আরজাউ বাইয়িনু যিলউহা। তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে বা তৃতীয় নাম্বার যে দোষ থাকে, যেই জন্তুটা একেবারে জীর্ণ শীর্ণ থাকে, যে জন্তুটা কি থাকে জীর্ণ শীর্ণ। জীর্ণ শীর্ণ হচ্ছে এরকম যেটার মধ্যে কোনো একেবারে বস্তু থাকে না। ধরেন এই জন্তুটাকে একটু ধাক্কা দিলেন সাথে সাথে পড়ে গেল, চলতে পারে না। তো জীর্ণ শীর্ণ যে জন্তুটা যেটার মধ্যে বস্তু থাকে না, সেই এরকম যদি দোষ থাকে তাহলে সেটা দিয়ে কোরবানি হবে না। ওয়াল কাসীরাতুল লাতী লা তানফি। আবার চতুর্থ নম্বর যে দোষটা, কোনো অঙ্গ হানি হয়ে গেল, অঙ্গহানি, পা নাই অথবা এমন একটা অঙ্গ নাই যে অঙ্গর কারণে এটা দোষী সাব্যস্ত হলো, কান নাই, এ ধরনের অঙ্গহানি যদি হয়ে যায়, তো অঙ্গহানি হয়ে যাওয়ার কারণে এই জন্তুটা দোষী সাব্যস্ত হয়ে যায়। তো দোষী সাব্যস্ত হয়ে গেলে এই জন্তু দিয়ে কোরবানি হবে না। তো 4টা দোষের কথা আমরা জানলাম। 4টা দোষের মধ্যে 1 নাম্বার কি জানলাম, যেই জন্তুটা কানা থাকে, এক চোখে দেখে না। এরপরে দ্বিতীয় নাম্বার আমরা জানলাম যে জন্তুটা অসুস্থ। তৃতীয় নাম্বারে জানলাম যেটার মধ্যে একেবারে বস্তু নেই, একেবারে হাড্ডি, এটার মধ্যে কোনো মজ্জা নেই, একেবারে এরকম অবস্থা যেগুলো শীর্ণ, যে ধাক্কা যদি পড়ে যায়। আর চতুর্থ নাম্বার আমরা জানলাম যে অঙ্গহানি যদি থাকে। তো এই 4টা দোষ যদি কোনো জন্তুর মাঝে থাকে তাহলে কোরবানি হবে না। তো মৌলিকভাবে আমরা এই 4টা দোষের কথা জানলাম। তো কোরবানির মাসাইলের ক্ষেত্রে আমরা যেই দোষগুলোর কথা জানলাম সেই দোষগুলো মুক্ত হতে হবে এবং 4টা শর্তের কথা আমরা জানলাম। এই 4টা শর্ত অবশ্যই আমাদেরকে দেখে শুনে 4টা শর্ত যেন আমরা খুব ভালো করে লক্ষ্য রাখি। এই শর্তগুলো অবশ্যই থাকতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেভাবে বর্ণিত হয়েছে, যেই শর্তগুলো তিনি দিয়েছেন সেই শর্তগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। এরপর দেখেন কোরবানির আর অনেকগুলো মাসাইল রয়েছে, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে সব কিছু বলা যাচ্ছে না। সংক্ষিপ্ত আকারে দুই মাসালার ক্ষেত্রে আমরা খুঁজে নিই। আর একটা মাসালা হচ্ছে শরিকানা মাসালা। অনেকে বলে থাকে শরিকানা কোরবানি দেওয়া যায় না, একথা ঠিক নয়। মূলত শরিকানা কোরবানি দেওয়া যায়। শরিকানা গরুর ক্ষেত্রে 7 জন পর্যন্ত, গরু এবং মহিষের ক্ষেত্রে 7 জন পর্যন্ত শরীক হওয়া যাবে, বেশি হওয়া যাবে না। আর ছাগলের ক্ষেত্রে বা ভেড়ার ক্ষেত্রে শরিকানা হবে না। উটের ক্ষেত্রে শরিকানা হতে পারবে 10 জন পর্যন্ত উটের মধ্যে। তো এই হচ্ছে শরিকানার বিধান। তো শরিকানার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে সকলের নিয়ত যেন এক হয়, সকলেই যেন একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি করে। এরপরে কারো ইনকাম যেন হারাম না হয়, সুদের সাথে বা ধরনের হারাম উপার্জন যাদের রয়েছে তাদের সাথে যেন আমাদের কোরবানিটা না হয়, এক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। হারাম কোনো ধরনের ইনকাম যদি থাকে তাদের সাথে কোরবানি আমরা দেবো না। এরপরে দেখেন কোরবানির যে গোশতের বন্টন, কোরবানির গোশতের বন্টনটা আমরা কীভাবে করবো? কোরবানির গোশতের বন্টনটা মূলত 3টা ভাগে করলে এটা সুন্নাহসম্মত হয়। একটা নিজের জন্য, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয়দের জন্য এবং 1 ভাগ গরিবদের জন্য। এভাবে দিতে পারলে ভালো এবং সুন্নাহ। কিন্তু কেউ যদি এই 3 ভাগে না করে কোরবানি যে হবে না এরকম না, কিন্তু সুন্নাহ আদায় হবে। এই জন্য আমরা সুন্নাহ অনুযায়ী আমল করার চেষ্টা করব। তো আরেকটা মশলা হচ্ছে তাকবীরে তাশরিক করা। 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত। 9 জিলহজ হচ্ছে বদরের পর থেকে, 9 জিলহজ বদরের পর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা তাকবীর দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর দেওয়া প্রত্যেক ফরজ নামাজের পরে বাধ্যতামূলক, ওয়াজিব। এজন্য তাকবীর আমরা প্রত্যেকেই দেব। এই তাকবীর। তো যেই মাসালাগুলোর কথা আমরা জানলাম সেগুলোর উপর আমল করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে
সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। একটি এলান শুনলে এখানে এবং আলসাফায় দুটো স্থানে ঈদের জামাত সকাল 7টায় হবে। ঈদের দিন সকাল 7টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এখানেও সকাল 7টায়, আলসাফায় সকাল 7টায়। অর্থাৎ সকাল 7টার হবে, সকলে এগিয়ে চলে আসার চেষ্টা করবেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنا نسألك الرضا والجنة اللهم إنا نسألك الجنة الفردوس اللهم إنا نعوذ بك من سخطك وغضبك من النار اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر المسلمين والمجاهدين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا